আবু বকর জান্নাতি মানুষ, আবু বকর জান্নাতি মানুষ। ওই আবু বকরের মতো মানুষটা কি বলতো জানো? গাছের পাতা ধরে ধরে বলতো, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম আমি আবু বকর কত ভালো হতো। এতটুকুই না, বকরির গলায় জড়া জড়া দৌড়া দৌড়া বলতো, বকরি রে তুই আমার থেকে কত উত্তম, আমি আবু বকর যদি আল্লাহর আদালতে ধরা খেয়ে যাই। আয় দোস্ত, এতটুকু না যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় রাসূলুল্লাহ বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি মানুষ। ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দেখলে তো গোড়া গোড়া কাঁদতেন। ও আমার ভাই, কতদিন খবর দেখে তুমি কেঁদেছো আমাকে বলো? ও আমার বাপ, বলো না কতদিন কবরের মধ্যে যে কতদিন কেঁদেছো? না, এত শক্ত দিল আমাদের হয়ে গিয়েছে, চোখ দ্বারা কখনো পানি আসে না, কবরের ফিকির কখনো আসে না। আসলেই তো বাস্তবিক ভাবে আমার আপনার চলাফেরা, আমার আপনার রীতিনীতি, আমার আপনার আদর্শ দেখলে কখনো মনে হয় না এই মানুষটার পরকালের কোন ফিকির আছে, পরকালের কোন চিন্তা তার মাঝে আছে। কিন্তু কবে আসবে আমার বাপ? বলেন না আমার বাবা, এই তো চুল দাড়ি পাইকা সাদা হয়ে গিয়েছে। দোস্ত জানেন না, আমি যখন আমার আয়নার সামনে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়াবার পরে নিজের ভিতরে এমন এক কম্পন সৃষ্টি হয়, হায় রে চুল তো পেকে গিয়েছে, হায় রে দাড়িগুলো তো সাদা হয়ে গিয়েছে। আল্লাহ তো আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে পরপারে যাবার জন্য আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমি তো বারবার এই কথা চিন্তা করি, না জানি কখন ডাক আছে, কখন চলে যেতে হয়। কি নিলাম মৃত্যুর প্রস্তুতি কি আমার হলো? কিন্তু আজ পর্যন্ত আমার আপনার ওই ফিকির দুস্থ মাথায় আসে না। আমি অনুরোধ করে যাই, ও আমার খলিলাবাদের মুসলমান, আমি হাত পা ধরে বলে যাই, অন্তত পক্ষে পরকালের ফিকির দিনের ভিতরে ঢোকান। হযরত ওমরের মতো মানুষ, যে মানুষটাকে রাসূলুল্লাহ বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমরই নবী হতো। ওই মানুষটাও পর্যন্ত পরকালের ফিকির এমন ভাবে দিনের ভিতরে ঢুকিয়েছে, কবর দেখলে কবরের পাশে পয়সা পয়সা কাঁদতেন আর বলতেন, কবর তুই যে বড় নির্জনের ঘর, যে ঘরের ভিতরে আমাকে একাকিত্ব থাকতে হবে, আমি কেমন করে একাকি ভাবে থাকবো? তুই তো সাপ বিচ্ছুর ঘর, এই জায়গায় আমি কেমন করে থাকবো? এই ফিকির করতেন। আর জমিনের বুকে তিনার হাল হচ্ছিল, হায় দোস্ত, নিজেকে কত তুচ্ছ ভাবতেন, তুচ্ছ ভাবতেন। আল্লাহর নবী রফাতের পরে হযরত ওমর ইবনুল খাত্তাব যখন নাকি ইসলামের দ্বিতীয় খলিফা, এমন সময় তিনি একদিন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে আমার নবীজি মুনাফিকের তালিকা দিয়ে গিয়েছিলেন, ওই তালিকাওয়ালা ব্যক্তি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে এবার একদিন গেলেন, যে বলতে লাগলেন, হুযায়ফা ভাই তুমি আমাকে বলো, মুনাফিকের তালিকায় আমি ওমরের নাম কারা আছে? তুমি আমি নিজের বড় জান্নাতি ভাবি বাপ, নিজের কত বড় ভাবি, অথচ নিজের আমল ঠিক নাই, পাঁচ ওয়াক্ত নামাজের কোনো বাড়াই নাই, সুদ ঘুষ থেকে বাঁচার কোনো পেরেশানি নাই, আয় কোরআনের তেলাওয়াত নাই, আল্লাহর সাথে তোমার আমার মহাব্বত নাই। আর যাদের জীবনে সারা জীবন তাআল্লুক মা আল্লাহ ছিল, আল্লাহর সাথে যাদের জীবন সম্পর্ক কাটায়, রাসূলুল্লাহ যাদেরকে জান্নাতি বলেছেন, ওই মানুষটা নিজেকে নাকি বলে, বলো মুনাফিকের তালিকায় আমার নাম আছে কিনা? আমার বন্ধু, কেমন করে তোমাদেরকে দিনের ব্যথাগুলো বুঝাবো? কেমন করে বললে তোমরা আমার কথাগুলো বুঝবা? কেমন করে বললে আমার কথাগুলো নিবা? আমি তোমাদের কাছে আসছি কেন জানো? আমার দিলের কথাগুলো তোমাদেরকে বুঝিয়ে যাবার জন্য আমি আসছি তোমাদের কাছে, তোমাদের ভাই, তোমাদের কাছে আসছি নওজোয়ান, আমি আমার দিলের মেসেজগুলো দেওয়ার জন্য। কেন এত অহংকার করো বলো? আজ নিজেকে অহংকারী ভেবে, আজ নিজেকে বড় ভেবে অন্যের উপরে কেন জুলুম করো বলো? আমার বন্ধুরা হযরত ওমর যখন এই কথা বললেন, বলবার পরে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, না, আমার রাসূল এটা আমার কাছে আমানত দিয়ে গিয়েছেন, এটা আমি কখনো প্রকাশ করতে পারবো না। নৈরাশ হয়ে ঘরে চলে গেলেন বটে, কিন্তু যাবার পরে মনে তো শান্তি নাই। হাই রে, মুনাফিকের তালিকায় আমি ওমরের নামখানা আছে কিনা? এবার তিনি জিরি জিরি বৃষ্টি এক রাত্রিতে এসে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে এবার বলতে লাগলেন, ও হুযায়ফা,
আমাকে একটু ভাই বলো না মুনাফিকের তালিকায় আমি ওমরের নাম টানা আছে কিনা। দোস্ত, সাহাবীরা তো নিজেদেরকে এমনই ভাবতেন হযরতে গাসিলুল মালায়েকা, ফেরেশতারা যাকে গোসল দিয়েছিল এমন টাইটেল প্রাপ্ত সাহাবী হযরতে হানজালা মক্কার অলিতে গলিতে ঘুরেন আর এই কথা বলেন নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। হযরতে আবু বকর পিছন দিক থেকে থাবা দেয় আর বলে, এই পাগল, এই পাগল, বলোটা কি, বলো না আমায়। বলে, আমি তো মুনাফিক মুনাফিক নিজেকে মনে হয়। আল্লাহর নবীর কাছে হযরতে হানজালাকে নিয়ে যাওয়া হলো। হানজালা এবার আল্লাহর নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নিজের বড় মুনাফিক এজন্য মনে হয় যখন আমি আপনার কাছে থাকি তো আমার পরকালের ফিকির আমার মাথায় থাকে, কিন্তু যখন আমি আমার সংসারে যাই আমার দুনিয়া আমাকে পাকড়াও করে ফেলে, আমার দিলের হালত দুই হয়ে যায়, যার কারণে নবী গো আমি নিজের বড় মুনাফিক ভাবি। আল্লাহর নবী বলেন, হানজালা এই কথা বলো না, এই জন্য আমার সংস্পর্শে বেশি থাকো। আয় দোস্ত, হযরতে ওমর ইবনুল খাত্তাব যখন এই কথা বললেন তখন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলতে লাগলেন, না, বলা তো যাবে না, রাসূলুল্লাহ এটা আমানত দিয়েছেন। আমার বন্ধুরা এই কথা বলবার পরে এবার হযরতে ওমর বলতে লাগলেন, হুযায়ফা, আমি বুঝেছি তুমি বলবে না, তুমি আমানতের খেয়ানত করবে না, তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন, আজ রাতে আমি ওমর যদি ইন্তেকাল করি, বলো না আগামীকাল সকাল বেলায় তো আমার জানাজার নামাজ হবে, আমার ওই জানাজার নামাজের ভিতরে তুমি হুযায়ফা কি আমার জানাজার ভিতরে অংশগ্রহণ করবে কিনা? এই বলার পরে হযরতে হুযায়ফা বলতে লাগলেন, বলেনটা কি, আপনার ব্যাপারে রাসূলুল্লাহ এত 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 উচ্চ মাকামের কথা বলেছেন, আমি ওমর আপনার জানাজায় অংশগ্রহণ করব না, এটা হতে পারে না। হযরতে ওমর এবার স্বস্তির ডেকুর ফেলে এবার বলতে লাগলেন, হুযায়ফা, তোমার কথা দ্বারা বুঝেছি কথা, তুমি হুযায়ফা যেহেতু আমি ওমরের জানাজায় অংশগ্রহণ করবে, তুমি কোনো মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করো না, তুমি যেহেতু বলেছো আমার জানাজায় অংশগ্রহণ করবে, কাজী বুঝে গিয়েছি আমার নাম মুনাফিকের তালিকায় নাই। আমার বন্ধুরা, আমি এই জন্য অনুরোধ করি, আমি যে কথাটা বলি সেই কথাটা হলো, বিনয়ের জিন্দেগি গ্রহণ করেন, অহংকার কইরেন না, অহংকার কইরেন না, বিনয়ী হন, আল্লাহর জন্য নত হন, আল্লাহ মর্যাদা বাড়া দিবে। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় নাম্বার গুণ ছিল, দ্বিতীয় নাম্বার গুণটা আমি আপনাদেরকে শোনাই। সেই গুণটা হলো বিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, যদি কোনো একটা ঈমানদার বান্দা যদি একবার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ এই সূরাখানা পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। আওয়াজটা কিন্তু হয় না ঈমানদারের মতো। আবার আরেকটা কম জোরে কইবেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি 2 বার সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি 3 বার এই ছোট্ট সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ এই সূরাখানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 30 পারা মানে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করে দেন। আজ থেকে প্রতিদিন মুখ খালি রাখবেন না, যখনই অবসর পান সকলে পড়বেন। রাজি আছেন? কারা একটু হাত ওঠান ইনশাআল্লাহ। নাড়া দেন, নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, রহমানের গোলামের দ্বিতীয় নাম্বার গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম সে যখন নাকি এমনি করে রহমানের গোলামকে কেউ যদি গালি দেয়, গালির প্রতি উত্তরে গালি দেয় না, তার জন্য শান্তির দোয়া করে। আমার ভাই, আজ যদি আমারে কেউ গালি দেয়, গালির প্রতি উত্তরে একটা গালি দেই না, বরঞ্চ আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করে সারি।